দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই শিরোনাম। মহিলাদের সুরক্ষায় জিরো এফআইআর নেওয়া বাধ্যতামূলক, কড়া নির্দেশ লালবাজারের। তৃণমূল ভাঙতে বিজেপির অন্দরে তুমুল বিক্ষোভ, মেচেদার সভা থেকে শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে কেন এই চরম বার্তা দিলেন শুভেন্দু? মমতার হাতছাড়ার পরই অনুব্রতর নিশানায় অভিষেক, তার অফিস থেকে অভিষেক আউট। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী, টাকা নিয়ে কি জানালেন? ভেরিফিকেশনের শেষ দিন জানানো হলো। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নজর, 22 থেকে 23 জুলাই শুনানির আগেই করা হুঁশিয়ারি কর্মী সংগঠনগুলির। আসছে বিস্তারিত খবরে। কলকাতা পুলিশের প্রতিটি থানাকে এবার জিরো এফআইআর গ্রহণের ক্ষেত্রে কঠোর নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার পুলিশ কমিশনার অজয় নন্দা এক নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছেন, বিশেষ করে মহিলারা অভিযোগ জানাতে এলে কোনো গড়িমসি সহ্য করা হবে না। জিরো এফআইআর নথিভুক্ত করার পর সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিককে দ্রুততা প্রকৃত থানায় স্থানান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। শুধু হস্তান্তর করলেই হবে না, অভিযুক্ত থানার ওসির সঙ্গে সরাসরি যোগাযোগ করে অভিযোগকারীর বিস্তারিত তথ্য পৌঁছে দিতে হবে। এই পুরো প্রক্রিয়ার উপর নজরদারি বাড়াতে ডিভিশনাল ডেপুটি কমিশনারের কাছে রিপোর্ট করা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার থেকে রাজ্যে গুন্ডা দমন আইন কার্যকর হওয়ার আগে মুহূর্তে লালবাজারের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগ গ্রহণ ও হস্তান্তরের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি দেখা দিলে তা কঠোরভাবে দেখা হবে। রাজ্য রাজনীতিতে বড়সড় পালাবদলের পর নতুন সরকার গঠন হলেও রাজনৈতিক সমীকরণের চোরা স্রোত এবার একের পর এক প্রকাশ্যে চলে এলো। দীর্ঘদিনের চাপা অসন্তোষ আর সোশ্যাল মিডিয়ায় দেওয়াল জুড়ে চলা তুমুল তরজা ধামাচাপা দিতে দীর্ঘদিনের চাপা অসন্তোষ আর সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে চলা তৃণমূল তরজা ধামাচাপা দিতে এবার ময়দানে নামতে হলো স্বয়ং শীর্ষ নেতৃত্বকে। নিজের চেনা দুর্গ পূর্ব মেদিনীপুরের মেচেদার এক বিশেষ দলীয় বৈঠক থেকে নিচুতলার কর্মীদের উদ্দেশ্যে চাপ জানিয়ে দেওয়া হলো, লক্ষণ রেখা পার করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি ঘাসফুল শিবিরের 3 জন সদস্য প্রাক্তন রাজ্যসভা সাংসদ আচমকাই শিবির বদল করে বিজেপিতে যোগ দেন। শুধু যোগদানই নয়, তাদের তড়িঘড়ি দিল্লির টিকিট দেওয়ার তোড়জোড় শুরু হতেই দলের আদি ও পুরনো কর্মীদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে। তাদের এই ক্ষোভের মূল লক্ষ্য হয়ে ওঠেন খোদ দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যার হাত ধরে এই হেভিওয়েট দলবদল সম্পন্ন হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ফেসবুকে ও এক্স হ্যান্ডেলে দলের শীর্ষ নেতাকে উদ্দেশ্য করে রীতিমতো কুরুচিকর আক্রমণ ও ট্রোলিং শুরু হয়ে যায়। দলের অভ্যন্তরীণ এই কাদা ছোড়াছুড়ি কোনোভাবেই মেনে নেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেচেদার ত্রিস্তরীয় সাংগঠনিক বৈঠক থেকে তিনি অত্যন্ত গম্ভীর ও কড়া মেজাজে দলের ক্ষুব্ধ কর্মীদের শান্ত হওয়ার স্পষ্ট বার্তা দেন। প্রকাশ্য মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো আজে বাজে পোস্ট বা গালাগালি একদম দেওয়া যাবে না। তিনি সাফ বুঝিয়ে দেন, দলের আগামী দিনের বৃহত্তর জয়ের স্বার্থে এবং কিছু রাজনৈতিক সমীকরণের কারণে অনেক সময় কিছু বড় সিদ্ধান্ত নিতে হয়। পুরনো ক্ষোভ তুলে সবাইকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সুরে সুরে মিলিয়ে দলের অন্য শীর্ষ নেতা সুকান্ত মজুমদারও এ কথার উপর জোর দেন। আরও একা মমতা বন্দ্যোপাধ্যায়, টিম ঋতব্রতর অনুব্রত। বোলপুরে অনুব্রত মণ্ডলের অফিস থেকে আউট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিলেন, কেষ্ট জেলে থাকলেও আমি মনে করি ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত। কেষ্টকে ধরে রেখেছে কেন? ভোটের জন্যে। দেখবেন বীরভূমের ভোট হয়ে যাবে ও ছাড়া পেয়ে যাবে। 26-এর ভোটে তৃণমূলের ভরাডুবি নিয়ে অনুব্রত মণ্ডল বলেন, আই প্যাক নয়, জঘন্য প্যাক। 2009-এ আই প্যাক ছিল, জেতেনি। 11-য় এই প্যাক ছিল, আমাদের দল পাওয়ারে আসেনি। 14-য় আই প্যাক ছিল, দুটো জেতেনি বীরভূম থেকে। 16-তে জিতেনি, 21-এ জেতেনি, 19-এ জেতেনি, 21-এ তো আমি আই প্যাক নিইনি। আই প্যাক ছাড়া কাজ করেছি, আই প্যাকের কোনো কথা শুনিনি।
কখনো চড়াম চড়াম, কখনো গুড় বাতাসা, তার ডায়লগ সবসময় সুপারহিট। অনুব্রত মণ্ডল বীরভূমের দাপুটে নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট। সেই কেষ্ট মমতার হাত ছেড়ে দিলেন। টিম ঋতব্রত এবার অনুব্রত। নব তৃণমূলও পেলেন বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব। অনুব্রতের কথায় একটা চোর ডাকাত আইপ্যাক দলটাকে শেষ করে দিল। মানুষ চিনতে ভুল করলো, যাকে ইচ্ছা হলো তাকে টিকিট দিয়ে দিল। এভাবে কি দল চলে? দলটা তৈরি করেছেন মমতা। দলটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমার কি অন্যায় ছিল যে জেলা সভাপতির পদ থেকে সরালো? অনুব্রতর নিশানায় এখন অভিষেক। নব তৃণমূলে অনুব্রত মণ্ডল। বোলপুরের অফিস থেকে সরিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ও তো খুব লড়াকু ছেলে। কংগ্রেস যখন করত তখনও লড়াকু। তৃণমূল থেকে নন্দীগ্রামে লড়াই করেছে, ওর সম্বন্ধে কিছু বলার নেই। ও আমার জুনিয়র হতে পারে, পটু ছেলে। 5টা জেলার অবজারভার। মমতা বীরভূমের রাজনীতিতে দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডলই যেন শেষ কথা। তার দাপটে বীরভূমে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তার চোখ দিয়ে বীরভূমকে দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিকবার হুমকি হুঁশিয়ারির অভিযোগ উঠলেও, এমনকি গরু পাচার মামলায় তাকে গ্রেপ্তারের পরও কেষ্টর পাশে সবসময় দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী। অনুব্রত তিহার থেকে ছাড়া পাওয়ার পর বীরভূমে অঙ্কটা বদলে যায়। একছত্র আধিপত্য হারান অনুব্রত। জেলা সভাপতির পদও যায়। উঠে আসতে থাকে কাজল শেখ। বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের কথায়, যারা যারা দিদির সঙ্গে এত বছর ধরে ছিল তারা তো কেউ নেই। অনুব্রত মণ্ডলও কাছের লোক ছিল। পর্যালোচনা খুব প্রয়োজন। যে মানুষগুলি দলের জন্য এত পরিশ্রম করেছে, ভালোবেসেছে, তারা কেন চলে যাচ্ছে? মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সময় চেষ্টা করেছেন। তারপরও কে কোন দিকে যাচ্ছেন? যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, বা তা অনুমান করার ক্ষমতা বাংলার রাজনীতির সচেতন মানুষের রয়েছে। তারা দেখছেন, তারা বিচার করবেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের কথায় তৃণমূল কে কার সঙ্গে যাচ্ছে এটা আমাদের চিন্তার বিষয় নয়। বিধানসভায় মাননীয় স্পিকার দেখছেন, কোর্টে গিয়েছেন, আদালত দেখছে, তহবিল কে নেবে, কার্যালয় কে নেবে, কোন বিধায়ক কোন গোষ্ঠীতে যাবে, এটা ওদের ভিতরের ব্যাপার। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের আওতায় উপভোক্তাদের তথ্য যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে আর্থিক সহায়তার টাকা পাঠানো হবে। সরকারি সূত্রের দাবি, প্রকল্পে কোনো অযোগ্য ব্যক্তি যাতে সুবিধা না পান সেই লক্ষ্যেই ভেরিফিকেশন প্রক্রিয়ার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আবেদনকারীদের নথি, পরিচয় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে। যাদের তথ্য সঠিক বলে প্রমাণিত হবে তারাই প্রকল্পের সুবিধা পাবেন। শুভেন্দু অধিকারী রবিবার অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা দেন। তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে, গেলেও রব তোলার দরকার নেই, সবাই পাবেন। তিনি বলেন, কাউকেই চিন্তা করার কোনো কারণ নেই। 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়ে দিয়েছিল। 1,20,00,000 লোককে তো 1.5 মাসে দিয়ে দিয়েছি। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30শে আগস্ট অবধি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35 থেকে 40,000 মহিলারা পেয়েছেন। বাকি যদি প্রয়োজন হয় আরও 2,000, 5,000, 7,000 প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন। এদিকে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করার নির্ধারিত দিনও জানানো হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত আবেদন যাচাইয়ের কাজ শেষ করতে হবে। এরপর প্রস্তুত হবে চূড়ান্ত উপভোক্তা তালিকা। অনেক আবেদনকারীর মনে প্রশ্ন, টাকা কবে মিলবে? সরকারি সূত্রে ইঙ্গিত, ভেরিফিকেশন শেষ হওয়ার পর চূড়ান্ত তালিকা অনুমোদিত হলে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। তবে অর্থ প্রদানের নির্দিষ্ট তারিখ সরকারিভাবে আলাদা করে জানানো হবে। প্রশাসনের তরফে আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, কোনো গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট দপ্তরের ঘোষণার উপর ভরসা করতে। যদি কোনো নথিতে অসঙ্গতি থাকে তা দ্রুত সংশোধন করার আবেদন জানানো হয়েছে। অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্য জুড়ে আগ্রহ বাড়ছে। ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরই লক্ষ লক্ষ উপভোক্তা কবে টাকা পাবেন সেদিকে এখন নজর সকলের।
রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার পরবর্তী শুনানিকে কেন্দ্র করে ফের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। আগামী 22 বা 23 জুলাই সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই শুনানিকে সামনে রেখে রাজ্য সরকারের উপর চাপ আরও বাড়িয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল সংগ্রামী যৌথ মঞ্চ। সর্বোচ্চ আদালত আগে নির্দেশ দিয়েছিল যে পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএর 100% রাজ্য সরকারকে মেটাতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী প্রথম পর্যায়ে 25% বকেয়া মেটানোর পর বাকি অর্থ ধাপে ধাপে পরিশোধের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তবে বর্তমান সরকারের কাছে আদালত একটি স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে। নতুন সরকারের আমলে বকেয়া মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে সেই খতিয়ান এই রিপোর্টে পেশ করতে হবে রাজ্যকে।